আরাফাতের ময়দানে জাবালে রহমতে আমরা আস্তে আস্তে আমাদের সমস্ত কাফেলাবাসীদেরকে নিয়ে ওঠার চেষ্টা করতেছি। আল্লাহ যেন আমাদেরকে এবং সবাইকে এই রহমতের পাহাড়ে ওঠার তৌফিক যেন দান করে, আমরা সবাই বলি আমিন। আমরা সবাই আস্তে আস্তে উঠতেছি। পাহাড়ে উঠতে গেলে কষ্ট হয়, উপরে উঠতে গেলে শারীরিক অনেক পরিশ্রম হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আরাফাতের ময়দানে জাবালে রহমত সেখানে ওঠার জন্য আমরা আমাদের সাথীদেরকে নিয়ে, হাজিগণকে নিয়ে আমরা চলে আসলাম। এই জাবালে রহমত সেই পাহাড় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বলক্ষ হাজিগণকে সাহাবায়ে গ্রামের সামনে শেষ ভাষণ দিয়েছিলেন। এই সেই রহমতের পাহাড় যেখানে আল্লাহ তাআলা নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই সেই পাহাড় যেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে একসাথে একত্রিত করেছিলেন এবং তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেছিলেন, তাদেরকে আল্লাহ পাক কবুল করেছিলেন। আমরা সেই পাহাড়ের উপর আমাদের কাফেলাবাসীদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে উঠতে যাচ্ছি। পাহাড়টি বেশি উঁচু নয়, ইচ্ছে করলে সবাই উঠতে পারেন। তারপরও প্রচণ্ড রৌদ্রের তাপে উঠতে খুব সমস্যা হয় বিদায় এই পাহাড়ে রৌদ্রের সময় উঠতে একটু কষ্ট হয়, আর উঁচু জায়গায় উঠতে একটু কষ্টই হয়। সেই আরাফাতের ময়দানে আমরা চলে আসলাম সবাইকে নিয়ে। আমরা আস্তে আস্তে করে উপরে যাচ্ছি। এই আরাফাতের ময়দানে একটি বড় ধরনের অবদান আমাদের বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেবের একটি বড় অবদান রয়েছেন। তিনি যখন আরাফাতের মাঠে আসছিলেন তখন প্রচণ্ড রৌদ্রের তাপে মানুষ যখন কোনো ছায়া পাইত না, সেই মরুময় বালু অঞ্চলে তিনি বাংলাদেশ থেকে নিম গাছ এনে, মাটি এনে গাছ রোপণ করে তিনি একটি বিশাল অবদান রেখেছেন। আজও সেই ছায়ায় হাজিগণ অবস্থান করতে পারে আরাফাতের ময়দানে এসে হজের দিন। আমরা সেই জাবালে রহমতের চূড়ায় এসে উপস্থিত হয়েছি। সবাইকে নিয়ে আমরা দোয়া করব, দেশবাসীর জন্য, নিজের জন্য, সকলের জন্য। আমাদের সাথেই আপনারা থাকুন, দেখতে থাকুন। من الخاسرين آمين آمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات أعمالنا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا ولشيخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন এই পবিত্র মক্কা নগরীর একটি ঐতিহ্যবাহী স্থান, আল্লাহ সবচেয়ে বরকতময় স্থান, এই আরাফাতের ময়দানে জাবালে রহমতের চূড়ায় উঠে আমরা গুনাহগারের হাত বিছিয়ে দিয়েছি। আল্লাহ এই রহমতের জায়গায় তোমার রহমতের আশা করে হাত বিছিয়ে দিয়েছি। গুনাহগার বলে, গুনাহগার মনে করে রহমতি বরকতি স্থান থেকে আমাদেরকে ফিরাইয়া দিও না। আল্লাহ তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। আল্লাহ মেহেরবানি করে জীবনের জানা অজানা গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, কবিরা সগীরা, শিরকি বেদাতি যত গুনাহ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আব্বা আম্মার গুনাহগুলো তুমি মাফ করে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের, সকলের গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা এই মক্কা নগরীতে পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে, তোমার নবী পাকের রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে হাজির হয়েছি, আল্লাহ উমরা করার জন্য হাজির হয়েছি। আল্লাহ আমাদের সমস্ত উমরার কার্যাবলী তুমি কবুল আর মঞ্জুর করো। আমাদের জিয়ারত তুমি কবুল আর মঞ্জুর করো। মক্কা মদিনায় আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে না। রব্বুল ইজ্জত জীবনে আর এই জায়গায় আসতে পারি কিনা জানি না।
মাবুদ, জীবনের শেষ মোনাজাত মনে করে তোমার দরবারে হাত বিছাই দিলাম। আমিন। জীবনের শেষ আরাফাতের ময়দান মনে করে হাত বিছাই দিলাম। আমিন। আল্লাহ তোমার রহমতি বরকতি দরবার থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও। আমিন। খাস রহমত নিয়ামত সকলের উপর নাযিল করে দাও। আমিন। আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচায় রাখিও। আমিন। সকলের হায়াতে রিজিকে রোজগারে বরকত দিও। আমিন। আমলে ঈমানে বরকত দিও। আমিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ সবাইকে বাঁচায় রাখিও। আমিন। সকলের জন্য রহমতের ছায়া বরকতের দরজা তুমি খুলে দিও। আমিন। রব্বুল ইজ্জাত সকলেরই মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে দিও। আমিন। অনেক আরজি আবদার আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ এখানে হাত বিছিয়ে দিয়েছে। সকলের আরজি আকাঙ্ক্ষাগুলো তুমি কবুল আর মঞ্জুর করো। আমিন। মাকাসিদে হাসানা তুমি কবুল আর মঞ্জুর করো। আমিন। ঈমানে মুকাম্মেল বানায় দিও। আমিন। হালাল পথে চলার তৌফিক দিও। আমিন। হারাম থেকে তুমি বাঁচায় রাখিও। আমিন। আল্লাহ আমার ভাই বাবারা মা ও বোনেরা যারা এই পবিত্র নগরীতে এসে উমরা করেছেন, আল্লাহ তোমার মেহমান হিসাবে যতদিন দুনিয়াতে থাকার তৌফিক তুমি দিও। আমিন। হারাম কাজে জড়িত করিও না। আমিন। অন্যায় কাজে জড়িত করিও না। আমিন। বেহায়া বেপরদায় চলার দিও না। আমিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের অন্তরকে হেফাজত রাখিও। আমিন। রব্বুল ইজ্জাত শেষ ফরিয়াদ তোমার দরবারে করি, যারা আজকের এই পবিত্র নগরীতে এসেছি, আল্লাহ আমরা যখন মৃত্যুর সময় আসবে, আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত তুমি কবুল আর মঞ্জুর করো। আমিন। আর মৃত্যুর সময় আমাদের সামনে আমাদের প্রাণের নবীকে হাজির করায় দিও। দয়াল নবীজির চেহারা মোবারক দেখে দেখে আমরা যেন জবান খুলে খুলে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।